অনেক সময় অফিসে কাজ করতে করতে কিংবা প্রচন্ড গরমে রাস্তায় হাঁটতে গিয়ে আবার অনেক ক্ষেত্রে বন্ধুদের সাথে আড্ডার সময় আমরা আহ, গরমে স্বস্তির জন্য কিংবা সতেজতার জন্য অনেক ক্ষেত্রে টেস্টের জন্য কিন্তু আমরা এই ধরনের কোমল জাতীয় পানি খেয়ে থাকি, যেগুলো চিনিযুক্ত পানীয়। যেমন আপনার সফট ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক, মিষ্টি জুস এবং অ্যালকোহলিক যে সকল পানীয় আছে, এগুলোর কিন্তু বাজার মূল্য খুবই কম এবং খুবই সহজলভ্য এবং সস্তা হওয়ার কারণে এই জাতীয় যে ড্রিঙ্কগুলো আছে এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট হয়ে গেছে। এপিডেমিওলজিক্যালি এবং ক্লিনিক্যালি দেখা গেছে যে এই সকল পানীয় যারা নিয়মিত গ্রহণ করেন তাদের কিন্তু নন কমিউনিকেবল ডিজিজের ঝুঁকি অনেক ক্ষেত্রে বেড়ে যায়। যেমন আপনার প্রথমে ওবেসিটি হতে পারে, অর্থাৎ স্থূলতা হতে পারে। চিনিযুক্ত এই সকল ড্রিঙ্কসে উচ্চমাত্রা চিনি থাকার কারণে, বিশেষ করে ফ্রুক্টোজ, যা লিভারে দ্রুত মেটাবলাইজ হয় এবং ডিনোভো লিপোজেনেসিস বাড়ায়, যা শরীরে ফ্যাট জমে এবং অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের কিংবা রোগীদের ওজন বৃদ্ধি করে। এছাড়াও টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। ইনসুলিন রেসিস্টেন্স বৃদ্ধি পায় এবং গ্লুকোজ মেটাবলিজমে বিঘ্নিত হয়, ফলে পেশেন্টদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পায়। এছাড়া ৩ নম্বরে হতে পারে আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ, অর্থাৎ উচ্চ চিনি গ্রহণের কারণে ট্রাইগ্লিসারাইড বৃদ্ধি পায় এবং শরীরে এইচডিএল এর পরিমাণ, অর্থাৎ গুড কোলেস্টেরলের পরিমাণটা কমে যায় এবং ইনফ্লামেশন বৃদ্ধি পায়। এই সকল পরিবর্তনের কারণে অনেক ক্ষেত্রে রোগীদের হৃদরোগ বা স্ট্রোকের মতো গুরুত্বপূর্ণ ডিজিজের ঝুঁকি বেড়ে যায়। এছাড়া ৪ নম্বরে যে ভয়াবহ রোগটি হয় সেটি হলো ক্যান্সারের ঝুঁকি বাড়ে। অর্থাৎ অতিরিক্ত চিনি গ্রহণের কারণে পেশেন্টদের স্থূলতা বৃদ্ধি পায় বা ক্রনিক ইনফ্লামেশন হয়। ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর আইজিএফ যেগুলো আছে সেগুলো বৃদ্ধি পাওয়ার কারণে এটি মানুষের মেটাবলিক পরিবর্তনগুলোকে কিছু ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকির দিকে নিয়ে যায় এবং বেশ কিছু গবেষণায় কিন্তু এরকমই রেজাল্ট পাওয়া গিয়েছে। তো এই সমস্যাগুলা সফট ড্রিঙ্কসে হওয়ার কারণে WHO কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, যেখানে তারা বলতে চাচ্ছেন যে যদি এই ধরনের প্রোডাক্টের উপর বা পণ্যের উপর যদি হেলথ ট্যাক্স ইমপ্লিমেন্ট করা অথবা এক্সাইজ ট্যাক্স বৃদ্ধি করা হয়, তাহলে মানুষের নাগালের বাইরে চলে যাবে, দাম বেড়ে যাওয়ার কারণে মানুষ কিনতে পারবে না, ফলে হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি থেকে মানুষ অনেক ক্ষেত্রে রেহাই পাবে এবং জনস্বাস্থ্য উন্নত করা পসিবল হবে এবং নন কমিউনিকেবল যে সকল রোগ আছে এইসব রোগের ঝুঁকি এবং পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। কিন্তু এই যে পুরো বিষয়টা WHO যে পরামর্শটা দিয়েছে, আমি এটার সাথে আসলে কখনো এগ্রি করি না। কারণ আমার কাছে পার্সোনালি মনে হয় যে এই সকল পণ্য যদি আমরা আমাদের খাদ্যাভ্যাস বা দৈনন্দিন যে অভ্যাস আছে এই জায়গা থেকে আমরা যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট গুলো থেকে যদি পরিবর্তন না করি, তাহলে আসলে এর উপর ট্যাক্স আরোপ করে আসলে খুব বেশি নিয়ন্ত্রণ করা সম্ভব না। এবং এর যদি একটা উদাহরণ আপনাদেরকে দিই, তাহলে সেটা হলো অন্যতম একটা সুন্দর উদাহরণ হলো সিগারেট। আমরা জানি যে সিগারেটের পরিমাণটা মানুষ যাতে কম খায়, এটা কমানোর জন্য অনেক ক্ষেত্রে ট্যাক্স অনেক বেশি বৃদ্ধি করা হয়, দাম বৃদ্ধি করা হয়। কিন্তু দিন শেষে না এই জিনিসটা আসলে রোগীদের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে খুব একটা কাজে আসে না, কারণ মানুষের অভ্যাস হয়ে গেলে সেই জিনিস আসলে তারা নিয়মিতই নেওয়ার চেষ্টা করে। তো আমার কাছে পার্সোনালি মনে হয় যে কোমল পানীয় যে ড্রিঙ্কস গুলো আছে, সফট ড্রিঙ্কস বা কোল্ড বেভারেজ যে ড্রিঙ্কস গুলো আছে, এইগুলোর উপর আসলে ট্যাক্স আরোপ করে খুব বেশি লাভবান হওয়া যাবে না। বরঞ্চ এই জায়গাগুলোতে আমাদের অনেক বেশি সচেতনতা দরকার। কেননা এই জাতীয় ড্রিঙ্কস গুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক ঝুঁকি নিয়ে আসে, শরীরের জন্য ক্ষতিকর, ক্যান্সারের মতো রোগ হতে পারে, হার্টের ঝুঁকি বেড়ে যেতে পারে, কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে, স্ট্রোকের সম্ভাবনা হতে পারে। এছাড়াও আপনার অনেক ক্ষেত্রে রোগীদের ওবেসিটি বেড়ে যায়, অর্থাৎ ওজন অনেক পরিমাণ বেড়ে যায়, বডিতে ফ্যাটের পরিমাণ বেড়ে যায়। সো এই সমস্ত বিষয়গুলো যখন আমরা জানবো, তখনই কিন্তু আমাদের আসলে এই জাতীয় রোগগুলো থেকে আসলে আমাদের সচেতনতা তৈরি করা সম্ভব এবং এই পণ্যগুলো ব্যবহার থেকে বিরত রাখা সম্ভব। তো আশা করছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করুন এই জাতীয় যে সকল প্রোডাক্টগুলো বা পণ্যগুলো আছে সেইগুলো অ্যাভয়েড করার জন্য, যাতে করে আমরা সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারি এবং ভালো থাকতে পারি। এবং আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, কমেন্টস করবেন।